এবার তাহলে আমি যাই। বেস্ট অফ লাক বল। ওইটা বেস্ট আর ফ্লাক না, ওইটা বেস্ট অফ লাক। ওই একই হলো। কোন রুম নিব, কোন রুম? কোন রুমে যাব, কোন রুমে? এদিকে যাই। ও বেবি সোনা, সর হারামজাদা। ওফ, আমার কেমন জানি স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। আমারও সেম। ও, এটা আমার বাড়ি। ইস, যেমনি বলতেছে মনে হইতেছে ওর বাপের বাড়ি। বাপের বাড়ি না হোক বেটা, শ্বশুর বাড়ি তো হতে পারে। এই বাড়ির মেয়ের বিয়ে করে আমি এই বাড়ির জামাই হয়ে যাব। বিয়ে করার আগে ভালো করে দেখে নিস, মেয়েকে বিয়ে করতে গিয়ে আবার মেয়ের মাকে বিয়ে করে ফেলিস না। এখন এসব কথা বাদ দিয়ে পরবর্তীতে কে যাবে? আরেম, তুই যা। না, আমি যাব না, তোদের মধ্যে কেউ যা। আমি যাই তাহলে। যা। ওকে, বাই বাই গাইস। আমি কোনটায় যাব, কোনটায় যাব? এইটায় যাই। হ্যাঁ, এটাই যাই। এটার ভিতর কেউ আছে? না, মনে হয় কেউ নাই। যাই, এটাই যাই। ও জিমিন! আরে জিন, সমুদ্রের ভাই, আয় বুকে আয়। আহা কি আনন্দ, আকাশে বাতাসে, আমার তো খুশিতে শুধু নাচতে মন চাইতেছে। ভাই, আমারও এত খুশি লাগতেছে। ইস, আমি বিশ্বাসই করতে পারতেছি না। বারবার বাপ্পারাজের মতো কি শুরু করছস? ভাই, বাপ্পারাজের মতো না, তুই সত্যি করে বল, তোর কি বিশ্বাস হচ্ছে যে এত বড় বাড়িতে আমরা থাকবো, এত বড় রাজপ্রাসাদে? না, এটা সত্যি আমারও বিশ্বাস হচ্ছে না যে এত বড় বাড়িতে আমরা থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি যাই। ওকে, যা। এখন থেকে এই রুমে আমরা দুইজনেই থাকবো। আল্লাহর কাছে দোয়া কর ওরা যেন এই রুমে না আসে। So nice. দেখ, আমি কথা বলতেছি আর শাস্তাছে। শাস্তাছে কই, একটু আয়নাতে দেখলাম আমায় কেমন লাগে। আর চিন্তা করিস না, এই রুমে আমরা দুইজনেই থাকবো। তুই ওই খাটে, আমি এই খাটে। দুইজনে দুই খাটে শুয়ে বেলাকে নিয়ে স্বপ্ন দেখবো। শালার পর শালা বেলা তোর ভাবি। হ্যাঁ জানি তো, অর্ধেক ভাবি অর্ধেক বউ। আচ্ছা, এখন থেকে আমরা রুমমেট। একটু ফাইজলামি করলে সমস্যা কি? সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত ফাইজলামি করবি না, বিশেষ করে বেলাকে নিয়ে। বেলা শুধু আমার। ওরে মহিনার মা, টুগুরু টুগুরু টুগুরু, কোন রুমে যাবো? এদিকে, এদিকে যাই। কোন রুমে যাব, কোন রুমে? এই রুমে? না, এই রুমে? না, এই রুমে? না। কোন রুমে যাই, কোন রুমে? কোন রুমে? এই রুমেই যাই। হ্যাঁ সুগা, আমার বেস্ট, আমার জান, আমার কলেজ, আমি জানতাম তুই পড়বি। মনের একটা টান আছে দোস্ত। ইয়াহু! মাদার বোট, এত ওভার অ্যাক্টিং করার কি আছে? আরে এবার তাহলে তুই যা। ওকে। আমি এবার কোন রুমে যাব? কি জানি কে আছে আমার ভাগ্যে, আল্লাহই জানে। তোরা এবার আমার রুমমেট। ও হাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তুই শেষমেশ আমাদের দুজনের রুমমেট। জানেমান, সবাই সবার রুম সিলেক্ট করে ফেললো, শুধু তুই আর আমি পড়ে রইলাম। চল জানেমান, তুই আর আমি আলাদা একটা রুম নিয়ে নিই। তোর কি মনে হয় ওই 4টা রুমের এখন একটা রুম বাকি আছে? থাক, ওই 4টা বেডরুম না নিলাম, আর কি কোনো রুম নেই? হ্যাঁ আছে তো, কিচেন রুম আছে, বাথরুম আছে, বারান্দা আছে, বেলকনি আছে, সোফার রুম আছে, ডাইনিং রুম আছে। বল কোথায় থাকবো তুই আর আমি? চল বাথরুমে যাই। জানেমান, তুই কিন্তু একটু দুষ্ট আছিস। শালীন নাতি, তোর থেকে কমই আছি, তুই মিচকা শয়তান। হ্যাঁ জানেমান, আমি শুধু তোমার মিচকা শয়তান। এখন না হেসে তাড়াতাড়ি যা। ওকে জানেমান। জাঙ্কুক, কোনো শব্দ না, আস্তে আস্তে আস্তে। তোমার সম্মানিত পদম, সরি কদম না, পদতল, আরে কি বলে, সম্মানিত পা মাটিতে ফেলো। কোন ঘরে শব্দ আসতেছে? যেই ঘরে শব্দ আসতেছে ওই ঘরে তো জীবনও যাওয়া যাবে না। খুব সাবধানে জাঙ্কুক, খুব সাবধানে। সবই তো ঠান্ডা, কোনো শব্দ করতেছে না। শালীন নাতিগুলো চালাক আছে। কোন রুমে যাব? আমার তো একটা রুম পছন্দ হয়েছিল, ওই রুমটা কোন সাইডে?
এই ঘরটাই মনে হয় সেই রুম, আমার পছন্দের রুম। হ্যাঁ, ওইখান থেকে শব্দ আসছে মনে হলো না? ওই ঘরে যাওয়া যাবে না। তাহলে তাহলে কোন ঘরে যাব? কোন এই ঘরে যাই। হ্যাঁ জানেমান তুই দেখ, ভাবছিলাম খালি রুমে যাব, আর যাওয়া হলো না, গেল। সেই দুইজন রুমমেট পেতেই হলো, আমি জীবনে খালি রুম পাবো না। আস্তে কথা বল, শুনে ফেলবে, নয়তো 4জন ঘুমাতে হবে এক রুমে। না সাউন্ড করিস না, চুপ, গেট লাগিয়ে ফেলি, আলাপ পাবে না। ওরা কোন রুমে গেছে? আল্লাহ জানে সব কয়টা কি এক রুমেই আছে কিনা। কোন রুমে যাব? কোনো শব্দই তো পাচ্ছি না। কোন রুমে যাব আমি? কিছুই তো বুঝতে পারছি না। আরে হারামজাদার দল, খাটের নিচে লুকা, আর কোনো শব্দ করবি না। শব্দ পেলে এই রুমে চলে আসবে, তারপর 4জন এক রুমে থাকতে হবে। কোন রুমে যাব? কোন রুমে? এই রুমে যাই। হ্যাঁ জিমিন, জানেমান। কি রে শালার বেটা, শালা আমার পায়ে খুশি হস নাই? হ্যাঁ, এক রুমে তুই আর আমি, জানেমান, শুধু তুই আর আমি, ইয়াহু। জিন তুই এখানে? জানেমান আমিও আছি। হ্যাঁ, এতজন এক রুমে? কি রে, ওই রুমে এত হয়েছে কিসের? ওরা 4জনকে এক রুমে পড়লো নাকি? হ্যাঁ সত্যি সত্যি, কই দেখি। ও সিরিয়াসলি, তোরা 4জন এক রুমে? কি হয়েছে এখানে? আরে সুখা দেখেছে আমরা 4জন এক রুমে পড়ছে। এক রুমে 4জন, তাও এতটুকু রুমে? হ্যাঁ ওইটাই ভাইয়া, কিভাবে ঘুমাবো বল? কিভাবে ঘুমাবো এটা আবার বলার কি আছে? দেখ আমি দেখাই দিতেছি। আরে তাকায় কি দেখতেছিস? আয়। আমি কোথায় ঘুমাবো? এই যে সাইডে জায়গা আছে, এই সাইডে। ওয়াও কি সুন্দর, তোদের তো এক খাটই হয়ে গেছে, আরেকটা খাট খালি থাকবে। এক রুমে তোরা 4জন কেমনে পড়লি? আরে আমি রুম চয়েস করার পরে কোনো সাউন্ড করিনি, একদম চুপ করেছিলাম। তারপরও কেমনে কেমনে জানি জিমিন চলে আসলো। জিমিন আসার পরে দুজনে এত সতর্ক ছিলাম, একটু শব্দ করিনি। তারপর শালার পর শালা জাঙ্কুকে এই রুমেই চলে আসলো। তোরা এত চুপচাপ ছিলি দেখেই আমি ভাবছি এই রুমে কেউ নেই, এই জন্য আমি এই রুমে আসছি। আমার নয়তো শখ ছিল না যে এতজনের মাঝখানে এসে থাকবো। সেম আমার কাহিনী এরকমই হয়েছে। আমিও ভাবছি এই রুমে কোনো শব্দই নেই, তার মানে এই রুমে কেউ নেই। আইসা দেখি ওরা 3জন অলরেডি বুকিং করে আছে। হ্যাঁ ভাই সিরিয়াসলি বিশ্বাস কর, ও আসার পরে তো কি খুশি, লাফালাফি শুরু করে দিছে, খাটের উপরে শুয়ে রইছে। জিমিন ওরে দেখে তো ওর মুটের অবস্থা 12টা বেজে গেছে। এটা দেখে আবার ও বলতেছে, কিরে তুই কি আমার দেখে খুশি হস নাই জানে মন? তারপরে তো হাই আল্লাহ, যখন জিনরে দেখছে তখন বিয়ের রিয়াকশন ছিল মারাত্মক, জাস্ট দেখার মতো। এত হাসার কি আছে? কষ্ট শুধু আমি একা করব না, তোরা 3জনও করবি। এখানে কষ্টের কি আছে? 2টা বেড, 2জন 2জন করে 4জন হয়ে যাবে। সেটাও ঠিক, কিন্তু কে কার বেড পার্টনার হবে? চল টস করি। ওকে। ও ইয়াহু! ও নো, এটা হতে পারে না, আমার জানেমান জিনের সাথে ঘুমাবে। দেখ শালার বাটা শালে কি খুশি। ছলো না মুই কাল নাগিনি। ওই শালির নাতি, আমি মেয়ে না আমি ছেলে। ছলো না মই না, ছলো না ময়া বল, আর কাল নাগ বল। ওকে? আমি আমার বাপের বর্ষেও শুনিনি ছলো না ময়া নামে কোনো শব্দ আছে। বাপের বর্ষে শুনোস নাই, এখন দাদার বর্ষে শোন, মানে আমার বর্ষে। মানে জাংকুক তোর বেড পার্টনার হয় নাই, এই জন্য তুই এত কষ্ট পাচ্ছিস? এর মানে জানেমান শুধু তোর জাংকুকেই, আমি কিছু না। আমি তো মুখে মুখে জানেমান, একবারও খুশি হলি না যে আমি তোর সাথে পড়েছি। ইস, আর একজন আসছে সতীনের মতো ঝগড়া করতে। অবশ্যই ঝগড়া করবো, সবসময় ভিতোকে বেশি প্রায়োরিটি দেয় আমার থেকে। ঝগড়া তো করবোই, এখনো ঝগড়ার কিছুই করিনি, মাত্র শুরু করলাম। আরে জানেমান তুই আমায় ভুল বুঝতেছস। ভুল বুঝতেছি না ছাই, তোর কাছে জাঙ্কুকই সব, আমি কিছু না। তুইও আমার কাছে সব, আমি এইটা বোঝাতে চাইনি। আমি বোঝাতে চেয়েছি যে আমরা 3জন জানেমান একসাথে থাকবো সব সময়। সেখানে জাঙ্কুক জিনকে পেয়ে আমাদের দুজনকে ভুলে গেছে, এই জন্য ওকে বলছি ছলনাময়ী, না ছলনাময়া। ও, তার মানে তুই এটার জন্য জাঙ্কুককে বকছস? হ্যাঁ এটার জন্যই। তুই কি করে ভাবলি যে আমি শুধু জাঙ্কুককে নিয়ে নাচবো তোকে ছেড়ে? তোরা দুইজনই আমার জানেমান, আমার কলিজা। ভাই এদেরকে কি কোনো রকম উচকায় ধরে পাবনায় পাঠানো যায় না? না, তাহলে পাবনায় যে রুগীরা আছে তাদের জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে, কারণ তারা সুস্থর বদলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। আমি জিনকে পেয়ে মোটেও খুশি হইনি, এমনি উপরে উপরে দেখিয়েছি খুশি। ওই বুইড়ার সাথে আমার সারাদিনই ঝগড়াবাজি, ওকে পেয়ে আবার খুশি হব আমি? ওই তুই বুইড়া কারে বললি? তুই বুইড়া, তোর 14 গোষ্ঠী বুইড়া। আর আমিও তোকে পেয়ে খুশি হইনি, জাস্ট উপরে উপরে দেখিয়েছি।
ঠিক আছে, তাহলে তুই রুম থেকে বেরিয়ে যা, আমরা তিনজনে এই রুমে থাকবো। মগের মুল্লুক না, প্রথমে রুম চয়েস করছি আমি, এখন আমাকেই রুম থেকে বের করে দেবে। আসছে ওর মামুর বাড়ি আবদার নিয়ে। আমি এই 2 বেডের রুম চয়েস করছি আমার জন্য আর আরেমের জন্য। তোরা তিনজন সসম্মানে বেরিয়ে যা, এখানে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আরেম ঘুমাবো। হ্যাঁ, এটা ঠিক, ওরা 2 বেস্ট ফ্রেন্ড এখানে ঘুমাক, আর আমরা 2 বেস্ট ফ্রেন্ড আমাদের রুমে ঘুমাই। আর তোরা 3জন বেস্ট ফ্রেন্ড খুঁজে নে তোদের রুম, যা। তাহলে এভাবে নাটক করার কি হলো? প্রথমেই বলে দিদি যে যেভাবে ছিল সেভাবেই থাকবে। যত সব আজাইরা নাটক ঢং, আর আমাদের বলে নাকি আমরা পাগল। তোরা 4জনে পাগল, বদ্ধ পাগল। চল জানেমান, আমরা এখান থেকে চলে যাই, সব ফালতু রুমে আমরা থাকবো না। হ্যাঁ জানেমান, আমি একটা রুম দেখেছিলাম অনেক সুন্দর, ওই রুমে আমরা 3জন ঘুমাবো। এইসব থার্ড ক্লাস মানুষের সাথে আমরা ঘুমাবো না।